আসসালামু আলাইকুম। আমি আজকে দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারের একটি জটিল অঙ্কের সহজ সমাধান দেখাতে যাচ্ছি। তো প্রথমে আমরা অঙ্কের ডাকটা দেখে নিই। 1 প্লাস এক্স বাই 4 হোল পাওয়ার n এর বিস্তৃতির তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। n এর মান নির্ণয় করো, বিস্তৃতির পদসংখ্যা ও মধ্যপদ নির্ণয় করো। তো এখানে আমরা দেখছি যে আমাদের তিনটা জিনিস বের করতে হবে, n এর মান, তারপর হচ্ছে পদসংখ্যা এবং হচ্ছে মধ্যপদ। তো চলে যাই আমরা সমাধানে। তো প্রথমে আমরা একটু বিস্তৃতিটা দেখে নিই। বিস্তৃতির প্রথম পদ 1, তো আমরা NC 0। এখন আমরা দেখব প্রথম পদ। আমাদের প্রথম পদ যেহেতু 1, আর আমরা জানি 1 এর উপর যে কোনো পাওয়ার হোক না কেন 1 সবসময় 1ই থাকে। তো সেই ক্ষেত্রে আমরা 1 এর উপর এখন কোনো পাওয়ার যদি না দিই তাও কোনো সমস্যা নেই, 1টা আমাদের 1ই থাকবে। তো বিস্তৃতিতে প্রথমটার পাওয়ার সবসময় কমে এবং দ্বিতীয় পদের পাওয়ার সবসময় বাড়ে। তো প্রথমে আমাদের দ্বিতীয় পদের পাওয়ার 0, NC 1, x বাই 4 এর পাওয়ার তখন 1, NC 2, x বাই 4 এর পাওয়ার 2, প্লাস NC 3, x বাই 4 এর পাওয়ার তখন 3। এরপরে আমাদের আর কোনো পদ দরকার নেই, কারণ আমরা ডাকটার মধ্যে দেখলাম যে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তো এখানে আমাদের অলরেডি 4টা পদ নেওয়া শেষ, সেজন্য আমরা প্লাস দিয়ে ডট ডট দিয়ে দেব। দ্বিতীয় লাইনে চলে যাই। NC 0 মান হচ্ছে 1, x বাই 4 এর পাওয়ার রয়েছে 0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে তার মান 1। NC 1, নিচে হচ্ছে 1 এবং উপরে হচ্ছে n। x বাই 4 এর পাওয়ার যেহেতু 1, এটা x বাই 4ই থাকবে। এখানে হবে 1, 2 এবং উপরে হচ্ছে n ইন্টু n মাইনাস 1। যেহেতু আমাদের n এর মানটা জানা নেই, সেজন্য আমরা n থেকে 1 কমিয়ে দিব, x স্কয়ার বাই 16। স্কয়ারটাকে যার যার উপরে নিয়ে আসলাম। এখানে নিচে হবে 1, 2, 3, উপরে আগেরটার মতো একইভাবে n ইন্টু n মাইনাস 1 এবং n থেকে আরেক কমানোর জন্য আমরা এখানে দিব n মাইনাস 2। x এর পাওয়ার 3 এবং 4 এর উপর পাওয়ার যদি আমরা 3 দিই তাহলে হবে 64 প্লাস ডট গুণ করে দিলে হবে 1। এখানে যদি আমরা গুণ করে দিই nx বাই 4, n ইন্টু n মাইনাস 1 x স্কয়ার, নিচে গুণ করে দিই 16 দুগুণে 32, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 x কিউব। নিচে আমরা যদি গুণ করে দিই তো এখানে হবে 128, 128 গুণ হচ্ছে 3, এখানে হবে 384 প্লাস ডট ডট। তো আমরা একটু খেয়াল করি, এখানে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ হবে। তো আমরা তৃতীয় পদের সহগটাকে প্রথমে এখানে লিখে নিই। তৃতীয় পদের সহগ হচ্ছে n ইন্টু n মাইনাস 1 বাই 32। চতুর্থ পদের সহগ হচ্ছে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 বাই 384। তো প্রশ্ন মতে দিয়ে লিখি, তৃতীয় পদের সহগটা হবে চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তৃতীয় পদের সহগটাকে আগে লিখে দিচ্ছি, সমান চতুর্থ পদের সহগ, যেহেতু তার দ্বিগুণ হবে এই জন্য এখানে 2 গুণ দিয়ে দিচ্ছি। আমরা এখানে দেখতেছি যে উভয় পাশেই n ইন্টু n মাইনাস 1 n ইন্টু n মাইনাস 1 রয়েছে। তো উভয় পাশ থেকে আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি, আর 2 দ্বারা যদি আমরা এটা কেটে দিই তো এখানে আমরা বাদ দিয়ে দিচ্ছি। বাদ দেওয়ার ফলে উপরে 1 থাকবে, নিচে থাকবে 32। এখানে উপর থেকে n ইন্টু n মাইনাস 1 চলে গেছে, শুধু থাকবে n মাইনাস 2। তো এটাকে আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারি। তো এখানে লিখে দিচ্ছি, আর গুণন করে নিই। 1 এর সাথে গুণ দিয়ে দিলে 192, এখানে গুণ দিয়ে দিচ্ছি, 2 দিয়ে গুণ দিয়ে দিলে 4,
বিয়োগ আছে ওই পাশে হচ্ছে যোগ হয়ে যাবে। 32n সমান এই দুটো যোগ করে দিলে হবে 256। তো 32 এখানে গুণ অবস্থায় আছে, আমরা ওই পাশে ভাগ করে দিব। 256 ভাগ 32, n এর মান হচ্ছে 8। তো আমরা অঙ্কের ডাকটার মধ্যে পেলাম যে ওখানে n এর মান নির্ণয় করো দেওয়া আছে, তো আমাদের n এর মান নির্ণয় হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব বিস্তৃতির পদ সংখ্যা ও মধ্যপদ নির্ণয় করো। তো এখন চলে যাই আমরা পদ সংখ্যা নির্ণয়। আমরা জানি যে বিস্তৃতির n এর মান যাই হোক না কেন পদ সংখ্যা তার চেয়ে একটা বেশি। তো এখানে যেহেতু আমরা n এর মান 8 বের করেছি, তো পদ সংখ্যা হবে n + 1, 8 + 1। তো এর পদ সংখ্যা হচ্ছে 9। এখন আমরা দেখব মধ্যপদ নির্ণয়। যেহেতু আমাদের বিজোড় সংখ্যা n এর মান বিজোড় সংখ্যা, তো বিজোড় সংখ্যায় মধ্যপদ নির্ণয়ের সূত্র হচ্ছে n/2 + 1তম পদ, 8/2 + 1তম পদ, 4 + 1তম পদ। তো এখন আমরা একটা সূত্র ব্যবহার করব যে r + 1তম পদ হবে মধ্যপদ। তো মধ্যপদ নির্ণয়ের সূত্রটা আমরা একটু দেখি। NCR x/4 n - r। তো আমরা n এর মান পেয়েছি 8, এখানে হচ্ছে r + 1, তার মানে এখানে r এর মানটা হচ্ছে 4, r এর মান হচ্ছে 4। তো এখানে নিচে দেব 1 2 3 4, r এর মান যত আমরা ঠিক 1 থেকে সেই পর্যন্ত নিব। উপরের সংখ্যাটাকে সেম ভাবে উল্টা করে চারটা নিব, 8 7 6 5, x/4 এর উপর পাওয়ার হবে 4। তো এখানে দেখি 4 দুগুণে 8, 2 আর 2 কাটা। তো এখানে এটা দিয়ে কেটে দিই, 3 দুগুণে 6, 5 সাথে 35, 35 দুগুণে 70। x এর উপর পাওয়ারটাকে দিয়ে দিই, x এর উপর পাওয়ার 4, এখানে হচ্ছে 4 এর উপর পাওয়ার 4, 4 এর উপর 4 পাওয়ার হচ্ছে 256। তো আমরা এই দুইটাকে দুই ধারা কাটতে পারি, গুণ করে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের মধ্যপদ। অতএব নির্ণেয় মান পেয়েছি আমরা 8, পদ সংখ্যা পেয়েছি 9, আর মধ্যপদ পেয়েছি 4/128।